ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নরসিংদী বেলাব উপজেলার রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হ্যাপি ও অফিস সহকারী রুবেল মিয়া। তবে পদত্যাগ করা দুইজনের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিদ্যালয়ে প্রবেশ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয়। এ সময় পক্ষ বিপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হলে প্রায় 15 জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত হয়ে বেলাবো পাইলট মডার্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর অনন্ত নামের এক শিক্ষার্থীকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, ঘটনাটি আমার কাছে অভিযোগ আকারে জানানো হয়েছিল। আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি, তবে যা হয়েছে তা দুঃখজনক। বাথরুমের দরজা থেকে ধাকাইতে অফিস কক্ষের দরজা পর্যন্ত আনে। তাও আমি ম্যাডামের সাথে সুন্দর আচরণ করছি, সুন্দরভাবে ওনাকে বুঝাইছি, বলছি যে আপনি পদত্যাগ করেন, আপনার কিছু হবে না, আমি দায়িত্বে আছি। আমি এখানে জয়েন করছি 7/7/2024 সালে। রেজাল্ট টাইম প্রথম হয়েছে আমি 36 পাইছি, আর যে দ্বিতীয় হয়েছে সে পাইছে 24। আমি 36 পাই ফার্স্ট হয়ে তারপর আমার চাকরি হয়েছে। উনি নিয়োগে দুর্নীতি আছে, তারপরে ওই যে অফিস সহকারী ওনার নিয়োগে 11 লক্ষ টাকা বিনিময় হয়েছে সভাপতি বিভিন্ন মাধ্যমে। এগুলার ডকুমেন্টস এদের কাছে। ইভেন বর্তমান সভাপতি যিনি ছিলেন ওনারা 50 ভাই মোবাইলের স্ট্যাটাস দিয়া বলছে যে এইভাবে টাকা বিনিময় হয়েছে। এই ডকুমেন্টসের মাধ্যমে ছাত্ররা চাইছে যে ওদের পদত্যাগ। এখন আমি এসে যা দেখলাম যে ছেলেমেয়েরা বলতেছে যে না, তাদের ইয়ে করতে হবে, স্কুল থেকে শুরু দিতে হবে, পদত্যাগ করতে ইত্যাদি ইত্যাদি। তখন আমি এলাকার কালাম চেয়ারম্যান এবং সিদ্ধু ভাই, মানিক মুন্সি এদেরকে ডাকলাম যে এই পরিস্থিতি এখন কী করা। ইউনূস স্যারের সাথে ফোন দিলাম, দেওয়ার পর আমরা সামাজিক এমনি আমরা বলছি যে এই ঘটনা আমরা একটা পর্যায়ে পড়ছি যে 2 জন শিক্ষক, অফিস সহকারী এবং সহকারী প্রধান শিক্ষক, এই 2 জন শিক্ষক তদন্ত হওয়ার আগ পর্যন্ত স্কুল থেকে অব্যাহত থাকবে। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।